ওয়েলকাম ফ্রেন্ডস। সকাল 10:30 থেকে আমার ব্লগটা আরম্ভ করছি। এই যে জল খাবার হয়ে গেছে, দেখাচ্ছি। এই যে কাঁচকলা আলুর ঝোল হচ্ছে। সকালে জল খাবার খাবো এটা। দেখো দুপুরে স্নান করে চলে এসেছি, এমনকি মাছটাও ভাজা হয়ে গেছে। তারপর শুরু করেছি ভিডিওটা। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, মাছ ভাজা হয়ে গেছে। কি বাবা? না, মাছ ভাজা দুপুনি প্যান্টে পায়খানা করছে। ছেলে প্যান্টে পায়খানা করবে বলবে, সবাইকে পায়খানা পাচ্ছে, মোটামুটি ভালো পায়খানা হচ্ছে। লোকের সঙ্গে রাখবো তোর জন্য মুড়ি খাবো।
ক্লাস হয়ে গেছে? হ্যাঁ, কি হলো, কাঁদছিস কেন? কাঁদিস নি? কেন জ্বালাচ্ছিস? সকাল থেকে আজকে জ্বালাচ্ছিস। দেখে না, ওই যে মাছের ঝোলটা ধোঁয়া উঠছিল বলে আর একবার দেখিয়ে দিলাম। মাছের ঝোল হয়েছে আর যে পালং শাকের তরকারি হয়েছে। আজকে বেশি কিছু করিনি, শরীরটা ভালো নয়। শুয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে, তারপরে এই সন্ধ্যার সময় এসে এবারে ওই যে আসন ফাসনগুলো ধুয়ে দিয়েছিলাম। ছেলেগুলো ভাত ফেলে আসনের মধ্যে ধুয়ে দিয়েছিলাম, ওইগুলো পাট করে রাখবো। আর ওই বাসনগুলো গুছিয়ে নেবো। বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছি, ধুয়ে রেখে শুয়ে পড়েছিলাম। এবার বাসনগুলো গুছিয়ে রেখে দেবো, তারপর সন্ধ্যা। ওই যে কাজ করে বাসন ফাসন গুছিয়ে নিয়ে তারপরে সন্ধ্যা দিয়ে দিলাম। আমাদের বাঙালিদের সন্ধ্যা দিতে হয়, সন্ধ্যা প্রদীপ। সন্ধ্যা দিয়ে তারপরে এবার ছেলে মেয়েদের একটু দুধ দিয়ে দিচ্ছি। অন্যদিন মুড়ি খায়, আজকাল মুড়ি দেইনি, বলি দুধ খেয়ে নি একেবারে। ওই দুধ দিয়ে দিচ্ছি, পাউডার দিয়ে, প্রোটিন পাউডার দিয়ে দুধ দিয়ে দিব। হয়ে গেছে, বাবু এই যে যাচ্ছে, খাচ্ছে। আমাকে দেখো, খাওয়া হয়ে গেছে। দেখার দেখি যাবে। দেখো ওকে বকাবকি করছি, ও সে পেনটা বের করতে বলেছি আর দেখছি যে পেনের নিপিলটা খুলে নিয়েছে। খুলে নিয়ে আর ওই হাতে দেখছি পুরো কালি হয়ে গেছে হাতটা। এবার এত মাথা ধরে আছে, একে শরীরটা সকাল থেকে বললাম না, সকাল থেকে বিরক্ত লাগছে। আর পড়াতে বসতেই হচ্ছে, কত পড়া হচ্ছেই না। তো বকাবকি করছে, একে লিখছে না, পড়াশোনা করছে না, আবার পেন সব। কালকেই সবে ওর বাবা পেনটা কিনে এনে দিয়েছে, আর সেই রিফিলটা করে খুলে আর কালি একদম পুরো নতুন পেনটা কালি ভর্তি করে রেখে দিয়েছে। ওটাই বলছি, আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, এত বদমাশি করছে সারা দিনটা। পড়ার সময় যদি এবারে ওই রকম করে দেখি তাহলে কীরকম রাগ ধরে। চোখ দিয়ে আমার জল বেরিয়ে গেছে, ওটাই বলছি। বকা দিচ্ছে ওকে। ওর বাবা নেই, বাবা থাকলে দিয়ে দিত লাঠি দিয়ে, একেবারে হাত দিয়েই দিত।
জল নিয়ে মাস্টার কালকে রাগে চলে গেছে, লিখছে না, ওই টলিটা দিয়ে লিখছে না, পড়ছে না, কিছুই করছে না। মাস্টার আগে চলে গেছে, ওকে পড়িয়ে দিয়ে, পুকুমাকে পড়িয়ে দিয়ে ওকে বসে আছে, সবসময় বসে থাকলে কি মাস্টার পড়াবে? রাগে চলে গেছে। এবার সকালে পড়াতে বসেছি, সে চিৎকারও করতে পারছি না, আমার মাথাটা দাও ধরেও আছে। ব্যাগে ব্যাগে তুইও করেছিস নাকি? লিখতেই যায় না, এমন রাগ উঠে গেছে, লাঠি দিয়ে মেরে দিয়েছে হাতের মধ্যে। আর তখন কাঁদছে, আর আমার টেনশন হয়ে গেছে যে কোথায় লেগে গেল। আর আমার রাগের চোটে এত রেগে গেছি, মানে প্রেশার বেড়ে গেছে। ছেলেটা একদম লিখতেও যায় না, এমনিতে সারাদিন তো বাঁদরামি করে। ঠিক আছে বাঁদরামি করুক, পড়াশোনাটাও করবে না ঠিক করে, তাহলে বিরক্ত লাগে না? সে প্রেশার উঠে গেছে, ঘরটা মুছলাম, কোনো দেখলো ওর বাবার খবর দিলাম, নার্সিংহোমে ছিল, পেশেন্ট দেখছিল। তারপর আসলো, এসে প্রেশারটা দেখলো প্রেশারটা বেড়ে গেছে, 130 হয়ে গেছে। 110 থাকে 130 হয়ে গেছে, এত দুর্বল লাগছিল কি বলবো। তারপরে আবার প্রেশার দেখলে আবার ওষুধ খেলাম, প্রেশারের ওষুধ। তারপর শরীরটা হালকা হতে আবার রান্না বান্না করলাম, দেখালাম। নিজে রান্না করলাম মাছের ঝোল আর শাক পালং শাকের তরকারি। তারপর বিকালে যে রাতে তারপরে শুয়ে পড়েছিলাম, আর ব্লগ আর কোনো কথা বলি নাই, করিনি। তারপরে সন্ধ্যার সময় একটু বলি ঠান্ডা মাথায় এবার পড়াতে বসবো। বাবা, পড়াতে বসবো কি দেখছি পেনের রিফিলের যে মুখটা থাকে না, ওইটা খুলে ব্যাগের মধ্যে রেখে দিয়েছে, আর দিদির নামে দোষ দিচ্ছে। এদিকে কি অবস্থা, কি বলবো আর। উফ, আর পাচ্ছি না, ছেলেটাকে নিয়ে আর পাচ্ছি না, খুবই কষ্ট হচ্ছে। ছেলেটা সারাদিন আগে জ্বালিয়ে মারছে, মাথা ধরে যাচ্ছে। তারপরে বকাবকি করে আবার পেন কিনতে পাঠানো, ওর বাবা চেম্বারে ছিল, পেশেন্ট দেখছিল। নার্সিংহোমেই থাকে, এখানে নার্স পেশেন্টের চাপ প্রচুর থাকে, তো বাবা থাকলে একটু বদমাশিটা কম করে, কিন্তু এখানে বাবা থাকে না, আরো বেশি বদমাশি করে। আর আমাকে তো আমার কোনো কথাই শুনতে চায় না। তারপরে তারপর পেন কিনে আনলো, বকে বকে কালি ফালি ওঠালো তেল দিয়ে। তারপরে একটুখানি পড়তে বসলো আবার। আমার তারপরে আরো শরীরটা কেমন করছে, আবার একটু শুয়ে পড়েছিলাম। তারপরে আবার বাবা আবার আসলো, আসতে লাগলো, একবার প্রেশারটা দেখো, তো আবার প্রেশারটা দেখলো। তারপর দেখলো না, প্রেশারটা ঠিক আছে, হার্টবিটটা একটু টেনশন করছি, তো ওই জন্য হার্টবিটটা একটু বেড়ে গেছিল। তারপর পেটটাও একটু খারাপ আছে, গ্যাস হয়ে গেছে। বাসি ভাত ছিল, তরকারি করেছিলাম সকালে, রুটি খাইনি, ওই ভাত খেতেই মানে পেটটা, বাসি ভাত খাওয়া অভ্যেস নেই, তো খেয়ে নিয়েছি গরম করে, আর শুরু হয়ে গেছে। ঠিক আছে, এই পর্যন্তই, অনেক কথা বলে দিয়েছি সকাল থেকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের কাছে প্রার্থনা করি। গুড নাইট অল ফ্রেন্ডস, বাই। এই যে দুষ্টু ছেলেটা দেখে নিন কত জ্বালায় মাকে। কমেন্ট করে একে বলবেন তো একটু শান্ত হতে, আপনারা কমেন্ট করে একে শান্ত হতে বলবেন খালি। ঠিক আছে, রাখছি, বাই।